পরবর্তী আয়োজনটি ছিল কৃষির সামগ্রিক সমস্যা ও আগামীর করণীয় নিয়ে। স্থান হিসেবে বেছে নেওয়া হয় ফেনীর সোনাগাজীকে, যেখানকার কৃষকরা নানা দিক থেকেই বঞ্চিত। ওই এলাকার কৃষির নিরিখে সারা দেশের কৃষকের সমস্যা ও সংকট নিরূপণের উদ্যোগ নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ডক্টর সিএস করিম। দূর দূরান্ত থেকে উপস্থিত হওয়া বহু সংখ্যক কৃষক তাদের সমকালীন সমস্যার প্রেক্ষাপট তুলে ধরেন। মোহরী সেচ প্রকল্প থেকে আপনারা কি ধরনের সুবিধা পান? মধ্যে মধ্যে ওই কোনো সুবিধা নেই, ওইগুলো বান দিয়া পানি বিভিন্ন জায়গায় আটকে যায়, কিন্তু পানি এদিকে আসে পৌঁছে না। লাস্ট মুহূর্তে দেখা যায় পানির অভাবে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। কৃষি যন্ত্রপাতি কৃষকরা পাওয়ার জন্য সহজলভ্য ঋণ কোনো সুবিধা নাই। সরকার যে ক্রয় মূল্য নির্ধারণ করেছে ধানের আর চালের, ধানের মূল্য দিয়েছে প্রতি কেজি 18 টাকা, চাল দিয়েছে প্রতি কেজি 28 টাকা। যখন আমাদের থেকে হাত ছাড়া হয়ে চলে যায় তখন আমরা চাল কিনতে হয় 35 টাকা আর ধান কিনতে হয় তাও 30 টাকার কাছাকাছি। তার আগে তো আপনি বিক্রি করে দেন, অথচ সরকার আগে বিক্রি করে ফেলে। এই জন্য যখন আমাদের থেকে চলে যায় তখন ধানের দাম বৃদ্ধি হয়ে যায়। মূল সমস্যা হলো বাঁকা নদী সোজা যায়। কম উৎপাদন করলেও একটা সমস্যা, যখন সে বেশি উৎপাদন করে কোথায় রাখবে সে খুঁজে পায় না জায়গাটা। এসব সমস্যার প্রেক্ষিতে কৃষকের সুপারিশ ও প্রস্তাবগুলো ছিল বাস্তবমুখী। প্রত্যেক ইউনিয়নের সমিতি থাকবে, আমাদের যা সার দরকার আমরা সেটা হিসাব করে সরকারের কাছ থেকে নিয়ে আসব, আমরা বিতরণ করব। কোনো ডিলার থাকবে না, কোনো লোক থাকবে না, আমাদের সমিতির মাধ্যমে। কৃষকের জন্য একটা শস্য বীমা খুব ভালো পরামর্শ। সরকারের কাছে সবাই জুড়ে হাত তালি দেন, শস্য বীমার দরকার। এটাই হলো আমার পরামর্শ। খুব ভালো। উপদেষ্টা তুলে ধরেন সরকারের অবস্থান ও উপলব্ধির কথা। আপনি ইউরিয়া দিলেই যে ফলন বাড়বে